ইনশাআল্লাহ আগামী 10 বছরের ভিতরে এনসিপি ক্ষমতায় যাবেই ইনশাআল্লাহ যাবে। সেটা এমন কোনো ইতিহাস নাই যারা গণভোট হওয়ার পরে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দেওয়ার পরে সেই গণভোটের বিপরীতে দাঁড়িয়েছে। এই রেকর্ডটা, বাজে রেকর্ডটা বিএনপি সরকার গঠন করে তৈরি করে দিয়ে যাচ্ছে। এবং আমরা সেই বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা যখন কথা বলবো, ওই মানুষগুলো আমাদের পিছনে এসে দাঁড়াবে। দল বড় হবে, পার্টি বড় হবে, নেতৃত্ব বাড়বে এবং ইনশাআল্লাহ আগামী 10 বছরের ভিতরে এনসিপি ক্ষমতায় যাবেই ইনশাআল্লাহ যাবে। এবং সারা দেশে যেভাবে মানুষজন, আমরা বিভিন্ন এলাকায় যাই, আমাদেরকে বলে তোমাদেরকে আশা করছিলাম শাপলাগলিতে ভোট দিব, কিন্তু আসলে পারিনি। এই যে শাপলাগলিতে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্মাইছে, এটা আমার মনে হয় যে 20 বছর, 30 বছর, এমনকি 50 বছরও পূর্ণ রাজনৈতিক দলের ভোটে ওই মার্কায় ভোট দেওয়ার আন্তরিক আকাঙ্ক্ষা তাদের জন্মায় নাই। মাত্র 30টা আসন ইলেকশন করে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের শাপলাগলি হয়ে গেছে। সেই জায়গা থেকে সামনের দিনে স্থানীয় সরকার ইলেকশনে আমরা অংশগ্রহণ করব। যতগুলো স্থানীয় সরকার ইলেকশন হবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা, সেটা চেয়ারম্যানই হোক, মেয়র হোক, উপজেলা হোক, প্রত্যেকটা ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করব। আমরা প্রত্যেকটা জায়গায় প্রার্থী খুঁজতেছি। আমরা সবার জায়গায় যারা আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে ইলেকশন করছে তাদের প্রত্যেককে আমরা প্রার্থী করি এবং মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবে। কোনো ওয়ার্ডে মানুষ 500 জন ভোট দিবে, তারপরে জাতীয় নাগরিক পার্টি যে 500 সাপোর্ট আছে আমরা তাদেরকে ভোটের সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। এবং এভাবে জাতীয় নাগরিক পার্টি আগাবে। সারা দেশে জোয়ার হচ্ছে, প্রত্যেকটা উপজেলায় 200, 300, 400 করে প্রতি সপ্তাহে, প্রতি মাসে জয়েন করা শুরু করছে এবং এটা এনসিপি বসন্ত নামে পরিচিত এবং পুরো 2024 সালের এই সালটা ইনশাআল্লাহ। সর্বশেষ কথা অনেক গুছিয়ে আনলে একটা কথাই বলবো, যারা সরকারে গিয়ে ধরাকে সরাজ্ঞান করতেছেন না, যারা মনে করতেছেন বাংলাদেশে, আমার মনে হয় বিশ্বের এমন কোনো ইতিহাস নাই যারা গণভোট হওয়ার পরে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দেওয়ার পরে সেই গণভোটের বিপরীতে দাঁড়িয়েছে। এই রেকর্ডটা, এই বাজে রেকর্ডটা বিএনপি সরকার গঠন করে তৈরি করে দিয়ে যাচ্ছে। গণভোটকে মর্যাদা দিচ্ছে না, এর চাইতে বড় বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষের তার হতে পারে না। এবং গণভোটের সেই প্রশ্নগুলোকে আবার নিজেরাই এখন এসে প্রশ্ন করতেছে, অথচ এই গণভোটের প্রশ্নগুলোতেই এদেশের মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। মানুষ বুঝে দিয়েছে না বুঝে দিয়েছে, আমি তো বলবো যে হচ্ছে আপনার বিএনপির 31 দফা কয়জন বলতে পারবে? তাহলে মানুষকে 31 দফা পড়ে ভোট দিয়েছে। মানুষ মনে করছে এই গণভোটের প্রশ্নগুলো তাদের জন্য তৈরি করা, তাদের পক্ষে তৈরি করা, মানুষ এটা ধারণ করে ভোট দিয়েছে। এই ভোটকে যারা হচ্ছে অমান্য করে বিশ্বাসঘাতকতা করতেছে, তাদের বিপরীতে পুরো 70% মানুষ যারা এই গণভোটে হাত দিয়েছে তারা সবাই এর বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা, নেতৃত্ব প্রয়োজন। প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমাদের নেতৃত্ব প্রয়োজন। ইসেক সরকার ভাইয়ের মতো, আমাদের শাহরিয়ার ভাইয়ের মতো যারা আমরা তরুণ নেতৃত্ব আছে, আমরা সবাই যখন আগে আসবো দেখবেন যে একসাথে আগামী 1 বছরের মধ্যে দেখবেন এনসিপি মিছিলে লাখ লাখ মানুষ আসতেছে ইনশাআল্লাহ।